তো উনি নদী পার হইয়া উনি যাইতো প্রতিদিন দুধ বিক্রি করার জন্য। এটা আল্লাহ বিচার করতেছে, কারণ আমি যে দুধের মধ্যে পানি মিশাইতাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটা ভিডিও আমরা শেয়ার করব। গতকালকে আমরা গেছিলাম ঘুরতে, ছাদের আলোয় অনেক আড্ডা দিছি, অনেক গল্প করছি। যে ভিডিওটা এটা একটা শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে শেয়ার করতেছি। এক লোক দুধ বিক্রি করতো। তো প্রতিদিন উনি কী করতো, তো দুধ বিক্রি করতে গিয়ে উনি কী করতো, একটা বট গাছ ছিল, উনি বট গাছের নিচে প্রতিদিন দুধের মধ্যে পানি মিশাইতো। মনে করেন যদি 15 কেজি দুধ হয় তাহলে আর 5 কেজি পানি মিশিয়ে 20 কেজি দুধ বানাইতো। তো প্রতিদিন উনি বিক্রি করতো। তো একদিন কী হয়েছে, প্রতিদিনের মতো সেমভাবে উনি মানে দুধের মধ্যে পানি মিক্স করিয়া উনি বট গাছের নিচে যে টাকাগুলো আছে না, পয়সাগুলো, তখন একটা গামছার মধ্যে টাকাগুলো রাইকা উনি নামছে নদীতে গোসল করার জন্য। তো গোসল করার জন্য যখন নামছে, হঠাৎ করে পিছন দিকে তাকাইয়ে দেখে ওই বট গাছ, যে বট গাছটার নিচে উনি গোসল করতেছে মানে দাঁড়ে। তো ওই বট গাছের মধ্যে ছিল একটা বানরটা গাছ থেকে নাইমে আইসা বানরে কী করতেছে, টাকা একটা ফালায় পানির মধ্যে, আরেকটা ফালায় ডাঙ্গার মধ্যে। টাকাগুলো নিয়া কিছু টাকা ফালায় পানির মধ্যে, কিছু টাকা ফালায় পাড়ের মধ্যে। তখন উনি তাকাইয়া মনে মনে ভাবতেছে, দোষ তো বানরের না, দোষ কিন্তু আমার। হ্যাঁ, এটাই বাস্তব জীবন। লাইফে যাই করেন আপনি, ভালো মন্দ দিক বিচার করে আপনার চলাচল করা লাগবে। যদি কোনো কিছুতে বেজাল করেন, ওইটার বিচার কিন্তু আল্লাহ স্বয়ং নিজে করে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা বলতে পারেন একটা উদাহরণ। তো আমাদের ভিডিও এই পর্যন্তই আজকে। আগামীকাল আমরা আরেকটা ভিডিও আপলোড দেবো। বিষয় হবে ছাদের আলো ভূতের গল্প। এটার 2টা পার্ট আমরা আপলোড দিব 2 দিনে। আশা করি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। Okay, die Studie hat gerade wieder sehr. হ্যাঁ, ঠিক আছে।